গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই বলে দিই, যারা যারা ভিডিওটা দেখছো সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর সাবস্ক্রাইবের পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা সেট অল করে দেবে, যাতে ভিডিও আর সঙ্গে সঙ্গে তোমরা ভিডিওটা তাড়াতাড়ি পেতে পারো। আর ভিডিওটাকে বেশি করে শেয়ার করো, লাইক কমেন্ট করো। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেল মানে পেজটাকে ফলো করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। চলো বন্ধুরা, বেশি না কথা বলে ভিডিওটা স্টার্ট করি। বন্ধুরা, আমি এখানে রেডি হয়ে গেছি। এখন আমি যাবো একটু ঘুরতে। সবাই জানো, যারা ভিডিওটা আমার প্রথম থেকেই দেখো তারা নিশ্চয়ই জানো এখন আমার পরিস্থিতি খুব ভালো না। আমি মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। আমার মাইন্ড ঠিক নেই, এখন একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। বলো না, এই কতদিন আগে জানো তো, তোমাদেরকে বলি একটা কথা। কতদিন ডাক্তার দেখাতে গেছি। আমি ডিপ্রেশন রোগী, তো আমি এর জন্য আমি ডাক্তার দেখাই। তো ডাক্তার এত রেগে গেছে, এক সপ্তাহ আসার কথা ছিল, এক সপ্তাহ ওষুধ দিয়েছিলো, তারপর আসার কথা ছিল, আমি যাইনি। আমি 1 মাস পর গেছি, তো খুবই রেগে গেছে। তো আমার মানে যে আমার স্টেজটা এতটাই লাস্ট স্টেজ, এটি আমার সমস্যা। তো তার জন্য যা ওষুধ দিয়েছে, তা সত্যি খুবই সমস্যা এখন হচ্ছে। এটা বলে বোঝানো যাবে না কাউকে। তো হয়তো সবার কাছে এটা হাসির কারণও হতে পারে, কারো কাছে সিরিয়াস। এবার যারা যারা ডিপ্রেশনে ভোগে তারা নিশ্চয়ই বুঝবে এই জিনিসটা। তো বেশি না কথা বলে ভিডিওটা দেখো। আর বন্ধুরা, প্রথমে বলে দিই, এখনও আমার মানে কথা বলার অনেক ভুল ত্রুটি রয়েছে, একটু ক্ষমা করে দিও। নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করবো। হ্যাঁ, যাকে যেটা বলবো বলে, তোমার ডিপ্রেশনের জন্য যা ওষুধগুলো তোমরা দেখবে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এই 6খানা ওষুধ আমাকে খেতে হয়। মানে কি বলবো আর, এই এতগুলো ওষুধ আমাকে খেতে হয় এখন। কিন্তু তো সারা রাত ঘুম হয় না, শুধু একটা টেনশনের মধ্যে দিয়ে আছি। তো লাইফের সব মানে অর্ধেকটা জিনিস আমার শেষ হয়ে গেছে। প্রথম আমি কলেজ ছেড়ে দিয়েছি। হ্যাঁ, আমি ডিএমএলটি নিয়ে পড়ছিলাম, তো আমি ছেড়ে দিয়েছি। এখন বেকারই বলতে পারো। এখন ঠিক মানে কিছু কিছু ভালো লাগছে না, করতে পারছি না। মাইন্ড ঠিক নেই, রাতে ঘুম হচ্ছে না। রাতে ঘুম থেকে উঠে ছাদে চলে যাচ্ছি, ছাদে বসে যাচ্ছি, এটা খুব কষ্ট হচ্ছে, কাঁদছি। মা বাবা খুবই টেনশনের মধ্যে দিয়ে এখন রয়েছে। তো নিজেকে ঠিক করার চেষ্টা করছি মা বাবার জন্য, দেখি কতটা কী করতে পারি। তো বন্ধুরা, এখন আমি যাচ্ছি একটু ঘুরতে। আমি বেরাইনি অনেক কোথাও, তো একটু আজকে ঘুরতে বেরালাম, মন হলো ঘুরতে বেড়াই। তো একা একাই যাচ্ছি। চলো বন্ধুরা, আজকে তোমাকে যা ঘুরতে গিয়ে যা যেরকম ঘুরতে গিয়ে যে যে দৃশ্যগুলো দেখবো তোমাদের কাছে তুলে ধরবো, অবশ্যই তোমরা দেখো। ভালো লাগলে সবাই কমেন্টে জানিও, ঠিক আছে? চলো। তো আমি এখন চলে এসেছি কোলাঘাট ব্রিজে। এখানে বিকেলবেলার দৃশ্যটা তোমরা সবাই দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। মন খারাপ হলে এখানেই আসি, তো আজকেও এলাম এখানেই। তো দেখতেই পাচ্ছ চারিদিকে অনেক লোক এসেছে এখানে। বিকেলবেলা ভিড় জমায় এই ব্রিজে, অনেক মানুষ আসে বিকেলের দিকে। তো এখন যাব কেটিভিপির দিকে। আমি একটা সেকেন্ড প্লেসে তোমাদেরকে নিয়ে যেতে চলেছি, যেখানে আমি মন খারাপ হলে বেশি যাই, বসি একা 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 বসে থাকি। যখন কাঁদি, একা একা থাকি, ওখানেই যাই বেশি। ল্যাবে যাই, ল্যাব থেকে আসি, এসে ফ্রেশ হয়ে চলে যাই কেটিভিপির ওখানে। চলো সেখানেই তোমাদেরকে দেখাবো, সেখানেই নিয়ে যাচ্ছি, চলো। আর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমার কমেন্টে জানাও। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের বাড়ির সবাই ভালো থাকুক আমি প্রার্থনা করি ঈশ্বরের কাছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর এখন খুবই গরম পড়েছে, তো যারা যারা বাইরে বেরোবে অবশ্যই ছাতা ক্যারি করবে। জলের বোতলে ছাতাটা অবশ্যই ক্যারি করো। তো এই দিক দিয়ে যাবো ভাবছিলাম, কিন্তু
এদিক দিয়ে যাবো না, এদিক দিয়ে রাস্তাটা বন্ধ আছে, আমাকে ঘুরে যেতে হবে সেই দিক দিয়ে। যাওয়া যাক। এখানে যেন ভিডিও করতে খুব আনকমফোর্টেবল বোধ লাগছিলো, কারণ এখানে প্রায় সবাই আমার মুখের দিকে তাকাচ্ছিল, তো একটু অসুবিধা হচ্ছিলো, কেমন একটা ইরিটেটিং ফিল হচ্ছিলো। তো ও কোনো ব্যাপার নয়, ও ভিডিও করতে করতে আবার ঠিক হয়ে যাবে। আমার যেন মানে আমি এখন ভিডিওটা করছি, করতে করতে এনার্জিটা আমার যেন নিয়ে যেন শরীরে কেমন একটা হয়ে গেছি, বুঝতে পারছি না। মন খারাপ, খুব খুব মন খারাপ, কাঁদি, বহুত কাঁদি, বলে বোঝানো যাবে না কতটা কাঁদি। সারাদিন বলতে গেলে কেঁদে কেঁদে বেরোই, পারি না, যেটা চাইছি সেটা পেতে পারছি না, আর যেটা মানে কী বলবো, মানে যাককে ছাড়ো। আমরা চলে এসেছি এই সামনে ব্রিজের, মানে হাই রোডের সামনে চলে এসেছি। ওই সামনেটা দিয়ে উঠে ওখানে একটা ঢাল টাইপের আছে, উঠবো, উঠে বা ডান দিকে যেতে হবে। বাপরে বাপ, ওই যা গর্ত এইখানটায়, ভাঙা ব্রিজটায় বহুত গর্ত থাকে, অনেক গর্ত। তো বন্ধুরা, আমি হাই রোডের সামনে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ অনেকেই ফটোশ্যুট করতে এসেছে, দেখতেই পাচ্ছ এখানে এখানে অনেকেই ফটোশ্যুট করতে আসে এই ব্রিজে, অনেকে ঘুরতে আসে, বা যা অনেকে রাইডাররাও এই ব্রিজে আসে। চলো যাওয়া যাক। আর এই যে সাইড দেখতে পাচ্ছ, এখানে তোমার হচ্ছে কোনো ওকেশন সময় এলে মানে এই ধারটায়, এই বাঁ দিকের ধারটায় পুরো লাইন হয়ে লোকে লোক এখানে দাঁড়ায়, সবাই ফটোশ্যুট করে, এ করে। আর ওই মেঘের অবস্থাটা দেখেছো তো কত সুন্দর, ওই দিকটা মেঘটা এতটা সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না। এই সময় যদি একটু বৃষ্টি হতো, মনটা একটু আরও হালকা হতো। যাকে বন্ধুরা, লাইফে যা মানে আমার সঙ্গে যেটা মানে আমার লাইফে যা হয়েছে, আমি জানি না আমি কোনো দিন কাম ব্যাক করতে পারবো কি না, না আমি কোনো দিন উঠে দাঁড়াতে পারবো। আর একটা কথা, কোনো দিন লাইফে বন্ধুরা কারো ক্ষতি করে নিজে কোনো দিন কি ভালো থাকা যায় বলো? তো আমাকে এরকমই থাকতে হবে, এরকমই আস্তে আস্তে তড়পে তড়পে আমি যেন শেষ হয়ে যাচ্ছি বন্ধুরা, পাচ্ছি না, কষ্ট হচ্ছে, কুমড়ে কুমড়ে কাঁদছি, যেটা পেতে চাইছি সেটা পেতে পারছি না, মানে শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছে যেন, আর মানে শ্বাস নিতে পারছি না মনে হচ্ছে। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার সেই ডেস্টিনেশনে যেখানে কেটিভিপির আমি বেশি আসি, সেখানে চলে এসেছি। এই যে কেটিভিপির মাঠের সাইজে একটা ছোট্ট ঝিল টাইপের আছে, আর এখানে বসার জন্য জায়গাও রয়েছে। তো আমি এখানেই আসি, এখানেই বসি বেশিরভাগ। গাড়িটা পার্ক করে দাঁড়াও। দেখতে পাচ্ছ দিকটা, হোয়াইট ভিউটা দেখো তো, ভিউটা ওই দিকটা মাঠ রয়েছে, ওই দিকটা মাঠ রয়েছে, আর এই দিক এখানটাই বেশি, এখানে ওই দিকটা মাঠ রয়েছে, আর ওই ওই পাশে তো একটা মানে ক্লাব ঘর রয়েছে, ক্লাব ঘর টাইপের, যেখানে অনেক ট্রফি আছে, আউটডোর গেম আছে, অনেক কিছু আছে ওখানে খেলার জন্য। তো ঘোরা কমপ্লিট। আমি এখন আমন্ত্রণে ঢুকেছিলাম কোলাঘাটে, যারা জানো আমন্ত্রণে ঢুকেছিলাম। আমন্ত্রণে ঢুকে একটু বিরিয়ানি খেলাম, খাওয়া দাওয়া করলাম, তারপর এখন বাড়ি ফিরছি। তো সন্ধেবেলার দিকে কোলাঘাটে ভালো খুব ভিড় হয়, মানুষ ঘুরতে বেরোয়, কারো জিনিসপত্র কিনতে বেরোয়। তো এখানে সন্ধেবেলায় বাজারে প্রচুর ভিড় হয়, মানে মানুষ বেরোয় এই সন্ধ্যের দিকে প্রচুর বেরোয়। তো এখানে দেখতে পাচ্ছ বহুত ভিড় রয়েছে, আর বাপরে বাপ, লোকেরা সব মুখের দিকে কেমনভাবে দেখছে।
যে কী হয়েছিল জানো, জোসারের দিকে নামার সময় তোমার যে ব্রিজটা রয়েছে ওই ব্রিজ থেকে নামতে গিয়ে এরকমভাবে আমি ঠিক করছি, তোমার ব্যাক গ্লাসটা যে গাড়ির যে কাঁচটা ঠিক করছি, পিছন দিকে মানে পিছন দিকে দেখার জন্য যে কাঁচটা ঠিক করছি, হট করে সামনে দিকে একটা গাড়ি চলেছে, দেখতে পাইনি, ধাক্কা মেরে দিয়েছি লাস্ট। এবার আমি ভাবলাম সে আমাকে হয়তো রেগে গিয়ে কিছু বলবে, সে আবার নিজে বলছে সরি আমি দেখিনি। আমি আর কিছু বলছি, আমিও বললাম সরি, আমিও খেয়াল করিনি বলে চল বেরিয়ে আসি। তো আমার ওখানে এতটা হাসি লাগে বলে বোঝানো যাবে না। তো বন্ধুরা, ভিডিওটা এতটা অবধি। সবাই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা ফলো, কমেন্ট, শেয়ার, লাইক অবশ্যই করবে। আর বেশি করে ভিডিওগুলোকে শেয়ার করো। তো বন্ধুরা, জানি না কী হতে চলেছে, কী হবে আমার সঙ্গে, যা হবে মানিয়ে নিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা এতটাই অবধি।